হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আহ, আজকে আমি আপনাদেরকে একটা রান্না দেখাবো। আসলে এখন দেশের বর্তমান পরিস্থিতি আমরা সবাই জানি। আমরা হয়তো ঘরের তলে বসে খাচ্ছি, শুকনো জায়গায় আছি, ভালোভাবে আছি, কোনো জায়গায় কোনো প্রবলেম নাই। কিন্তু আমারই মতো আমারই অনেক কাছের ভাই বোন, কি বলবো, আসলে বলার ভাষা নাই। মানে এটা আসলে এক্সপ্লেন করা পসিবল না। তো অনেক কিছুই তো রান্না করা হচ্ছে, খাওয়া আসলে পেটের তাগিদে খাচ্ছি। আসলে কি দেখেন, আমার রক্তের কেউ না, তারপরও কত মায়া। মানুষ বলে মানুষ নাকি মানুষের জন্য নাই, মানুষ নাকি এখন আর মানে বিবেকহীন হয়ে গেছে, আবেগহীন হয়ে গেছে। আসলে কি তাই? না। যদি তাই হতো তাহলে তো আমরা ঠিকই পেট ভরে খেতে পারতাম। তো যাই হোক, আমি আজকে একটা কিছু রান্না করব। এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে যার যে জায়গায় যে অবস্থান আছেন সে যদি সেইটুকু দিয়ে সাহায্য করেন। আমি আবার ভাইবেন না লাউ এর খোসা নিয়ে যাইতেছি। আমি চিন্তা করলাম আজকের দিনের এই বাজারটা টাকা যদি আমি পারি সেটা আমি সেখানে পাঠিয়ে দেবো। আর আমি আজকে লাউর খোসা দিয়ে আর এই অল্প একটু লাউ দিয়ে একটা পথ করে ফেলবো, তাহলে আমার এপাশে একটু সেভ হয়ে গেল, তাই না? জানি না, আমার জায়গা থেকে আমি তো আসলে বেকার মানুষ, চাকরি করি না, আমার তো আর আসলে ওরকম ভাবে অ্যাবিলিটি নাই। আলহামদুলিল্লাহ, কত ভাই বোনরা যাচ্ছে, সাহায্য করতেছে, কিন্তু আমার সেই সহযোগিতাটুকু করার ক্ষমতা সামর্থ্য কোনোটাই নাই। তো আমার পক্ষে যতটুকু আমার জায়গা থেকে সম্ভব আমি চেষ্টা করব সেটাই সবার জন্য করার। তো চলেন আমি লাউর খোসাটা কিভাবে ভাজি করি সেটা দেখাই আপনাদেরকে। আমি এই গলার পাশের যে লাউর অংশ আর কিছুটা ছোলা, এটা আর সাথে হচ্ছে দুইটা পেঁয়াজ নিচ্ছি, দুইটা রসুন, আর বেশ একটু বড় সাইজের দুইটা আলু। আর এই হলো আজকে এটা দিয়ে আমি একটা সুন্দর ভাজি করব। তো চলেন আমি খোসাগুলোকে কেটে সব কেটে একটু রেডি করি আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো কাটা শেষ। এবার আমি আলুটাকে সুন্দর করে কেটে নিয়ে তারপরে হচ্ছে যে আমার সেই লাউয়ের যে ছোবলাগুলা সেগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে এবার এটাকে ফ্রেশ করে ধুয়ে নিলাম। এরপরে হচ্ছে এই যে আমার সেই যে অল্প একটু লাউ রেখেছিলাম সেটাকে আমি ধুয়ে নিলাম। তো আমি সবগুলো আলাদা আলাদা করলাম, যেহেতু মরিচ পেঁয়াজও কেটে নিয়েছি অলরেডি। আর আলাদা করার কারণ হচ্ছে তো বুঝতেই পারছেন, কারণ লাউর খোসাটা একটু শক্ত বেশি থাকবে, তাই জন্য আমি এগুলাকে আলাদা আলাদা করে একটা ভাবে রান্না করব, মানে একটার পর একটা দিব। তো চলেন আমি যেভাবে রান্না করি সেটা হচ্ছে আপনাদের কাছে দেখাবো। প্রথমে হচ্ছে আমি এই যে কড়াইয়ে গরম করে কড়াইয়ের উপরে তেল দিয়ে দিলাম। কারণ হচ্ছে কড়াইয়ের উপরে তেল দিয়ে এবার কিছুটা পেঁয়াজ রসুন কুচি দিয়ে এটাকে সুন্দর করে একটু ভেজে নিয়ে এইবার আমি দেখেন লাউর খোসাগুলোকে আগে দিলাম, একটু লবণ দিলাম, এরপরে আমরা পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিলাম, লবণও দিলাম। এবার হচ্ছে এটাকে সুন্দর করে মিক্সড করতে হবে, একদম হলুদ যাতে একদম সবগুলোর সাথে লেগে যায়। আমি কিন্তু আগেই শুধু লাউ খোসাটা দিলাম এই কারণে যে এটা একটু শক্ত শক্ত, যাতে এটা আগে হয়ে যাক তারপরে বাকিগুলো দেবো। কারণ লাউ খোসা একটুখানি সিদ্ধ হওয়ার পরে আমরা হচ্ছে আলু দিব, তা না হলে দেখা গেছে নরম হয়ে যাবে। তো যাই হোক, কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম। মরিচটা ভাজিটা খেতে কেমন যে মজা হয়েছিল, যেহেতু বলে বুঝাইতে পারবো না আসলে, রান্না করার সময় বুঝতে পারিনি এত টেস্ট হবে। তো এবার আমি আলুগুলোকে সুন্দর করে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এবার আবারও আমি নাড়াচাড়া করলাম। তত সময় দেখলাম আমার লাল খোসাটা বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ওর ভিতরে অ্যাড করে দিলাম। কিছু সময় পরে আমার আলু এবং এটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি লাউ যে অল্প একটু লাউ ছিল ওইটাও দিয়ে দিলাম, কারণ লাউ তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর লাউটা তো সেই লেভেলের একটা ভালো লাউ ছিল, একদম মানে একদম কচি লাউ। তো যাই হোক, দেখেন আমার ভাজির কালারটা কত ইয়ামি ইয়ামি হয়েছে, তাই না? তো যাই হোক, এই দেখেন আমার ভাজিটা অলমোস্ট হয়ে গেছে। ফাইনালি এই যে আমার এটা ভাজিটা হয়ে গিয়েছে, দেখেন তো আমার ভাজিটা কেমন লুকস হয়েছে। যাই হোক, সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।